হে প্রভু, এই পৃথিবীতে কত মানুষ পথ হারিয়ে ফেলে, কত মন ভেঙে যায়, কত আশা নিভে যায় নিঃশব্দে। হে ঈশ্বর, তুমি তো শুধু একবার দেখো। মানুষ সুখ খুঁজে যন্ত্রণার ভেতরে, ভালোবাসা খুঁজে প্রতারণার ভিড়ে। এই জীবনের রহস্য বোঝা কি এত কঠিন? বন্ধুরা, ভগবদ গীতা একটি বই নয়, এক দিক নির্দেশ, এক আলোকিত পথ, যেখানে আছে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর। আজ আমরা জানবো গীতার 18টি সিদ্ধান্ত, যা সম্পূর্ণ তোমার জীবন বদলে দিতে পারে। তুমি দেহ নও, তুমি আত্মা। এ দেহ ক্ষয় হয়, কিন্তু আত্মা নয়। দেহ মরে যায়, কিন্তু আত্মা অমর। এই সত্য বুঝতে পারলেই ভয় দূর হয়। তুমি বুঝবে, মৃত্যু কোনো শেষ নয়, বরং নতুন শুরু, নতুন পথ চলা। কর্ম করো, ফলের আশা রেখো না। হে প্রভু, এটা কত সহজ কথা, কিন্তু মানা কত কঠিন। আমরা প্রতিটি কাজেই ফল চাই, চাই প্রশংসা, আর যখন তা পাই না তখন মন ভেঙে যায়। কিন্তু গীতা বলছে, ফল নয়, কর্তব্য করো, ফল ঈশ্বরের হাতে, চেষ্টা তোমার। যখন তুমি এই ভাব গ্রহণ করবে, মন শান্ত হবে, আত্মা শক্তিশালী হবে। ভয়কে জয় করো। গীতা বলছে, ভয় আসে অজ্ঞানতা থেকে। যে জানে সত্য, সে কখনো ভয় পায় না। তুমি যদি জানো তুমি চিরন্তন আত্মা, তবে ব্যর্থতা বা মৃত্যু তোমাকে ছুঁতে পারবে না। অহংকার ত্যাগ করো, অহংকারই সব দুঃখের মূল। যখন বলো আমি করছি, তখন হারাও শান্তি। গীতা শেখায়, সব ঈশ্বরের দ্বারাই হচ্ছে, তুমি শুধু তার এক মাধ্যম। এই বিনয় তোমাকে মুক্ত করবে ভেতরের অস্থিরতা থেকে। মনকে নিয়ন্ত্রণ করো। মন যদি বন্ধু হয়, তুমি মুক্ত। মন যদি শত্রু হয়, তবে তুমি বন্দী। তাই প্রতিদিন মনকে শুদ্ধ করো, ভালো চিন্তা করো, শান্ত ভাবনা ভাবো, আর বলো, হে ঈশ্বর, আমার মনকে তোমার পথে চালাও। এই 5টি সিদ্ধান্তই জীবনের ভিত্তি। এগুলো মানলে তুমি বদলে যাবে। তুমি বুঝবে, জীবন যুদ্ধ নয়, এক আত্মার যাত্রা, এক চেতনার বিকাশ। তুমি হারিয়েছো বলো না, তুমি কেবল শিখেছো। এটাই গীতার শিক্ষা। হে প্রভু, আমাদের শেখাও সত্য উপলব্ধি করতে, যেন জীবনের প্রতিটি সিদ্ধান্ত হয় তোমার ইচ্ছায়, তোমার আলোয়, তোমার আশীর্বাদে। হে প্রভু, মানুষ ভাবে জীবনে যা ঘটছে সবই তার কৃতিত্ব বা দোষ, কিন্তু গীতা বলে সবই তোমার পরিকল্পনা। হে ঈশ্বর, আমরা শুধু তোমার ইচ্ছার যন্ত্রমাত্র। যখন এই সত্য বোঝা যায়, তখন মন শান্ত হয়, অহং নরম হয়। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো। তুমি যতই পরিকল্পনা করো, যদি ঈশ্বরের আশীর্বাদ না থাকে, কিছুই সফল হবে না। গীতা বলছে, তুমি শুধু সমর্পিত হও। যে মানুষ ঈশ্বরের উপর ভরসা রাখে, তার জীবন কখনো অন্ধকারে ডুবে না। আসক্তি ত্যাগ করো। যা তুমি ভালোবাসো, তাতে যদি আসক্তি বাড়ে, তবে সেই ভালোবাসা একদিন যন্ত্রণায় বদলে যায়। গীতা শেখায়, ভালোবাসো, কিন্তু বাঁধিও না। কোনো মানুষ, বস্তু বা পরিস্থিতিকে আঁকড়ে রেখো না, কারণ যা আঁকড়ে ধরবে তাই একদিন ছিনিয়ে যাবে। শুধু ঈশ্বরকে আঁকড়ে ধরো, তিনি চিরস্থায়ী। ধর্মের পথে স্থির থাকো। তোমার চারপাশে অন্যায় হতে পারে, প্রলোভন আসতে পারে, লোভ তোমাকে ডাকতে পারে, তবুও গীতা বলছে, ধর্মে অটল থাকো। সত্যের পথে দাঁড়িয়ে থাকলে শেষমেশ তোমার জয় হবেই। কারণ মিথ্যা কখনো টিকে না, সত্য সর্বদা দীপ্তমান। অশান্ত মনই দুঃখের জন্ম। হে ঈশ্বর, আমাদের মন কত ব্যস্ত, কখনো অতীতে, কখনো ভবিষ্যতে ঘোরে। গীতা বলছে, বর্তমানে থাকো। মন যদি বর্তমান মুহূর্তে থাকে, তবে দুঃখ ঢুকতে পারবে না, কারণ ঈশ্বর কেবল বর্তমানেই বিরাজমান। প্রত্যেক কাজই পূজা। তুমি যে কাজই করো তা ভক্তি দিয়ে করো, তবে তা এক প্রার্থনা হয়ে যায়। রান্না করো, শেখো, কাজ করো, সবই পূজা। যদি ভাবো আমি ঈশ্বরের জন্য করছি, তবে প্রতিটি কাজেই শান্তি থাকবে। এটাই গীতার গভীর শিক্ষা। জীবনকে পূজা বানাও, অভিযোগ নয়। বন্ধুরা, এই 10টি সিদ্ধান্ত পর্যন্ত আসতেই আমরা বুঝতে পেরেছি, গীতা কেবল যুদ্ধক্ষেত্রের কথা নয়, এ আমাদের মনের যুদ্ধক্ষেত্রের কথা, যেখানে যুদ্ধ চলছে ভয় আর বিশ্বাসের মধ্যে, অহং আর আত্মসমর্পণের মধ্যে।
হে প্রভু, আমাদের শক্তি দাও যেন আমরা এই সিদ্ধান্তগুলি জীবনে ধারণ করতে পারি। আমাদের মন যেন ছোটখাটো দুঃখে না কাঁপে, আমাদের বিশ্বাস যেন তোমার আলোয় দৃঢ় থাকে। কারণ গীতা শেখায় যে নিজেকে চিনেছে সেই প্রকৃত বিজয়ী। হে প্রভু, জীবনের পথে যতই চলি ততই বুঝি সব প্রশ্নের উত্তর বাহিরে নয়, ভিতরে। তুমি যে আলো রেখেছো অন্তরে, সেটাই সত্য, সেটাই শান্তি। গীতা সেই আলো জ্বালায়, আমাদের চোখ খুলে দেয় যেন আমরা অন্ধকারে নয়, জ্ঞানের পথে হাঁটি। জ্ঞানই মুক্তির পথ। গীতা বলে অজ্ঞ মানুষ ভয় পায়, রাগ করে, হিংসা করে, আর যে জানে সে শান্ত। তাই প্রতিদিন কিছু শেখো, কিছু জানো, কিছু বোঝো, পড়ো, ভাবো, আর নিজের ভেতরে প্রশ্ন করো, আমি কে? এই প্রশ্নের উত্তরেই আছে মুক্তির চাবিকাঠি। ভক্তি হলো ঈশ্বরের উৎস। হে ঈশ্বর, যে তোমায় ভালোবাসে তার জীবন কখনো ফুরায় না। ভক্তির আগুন মনকে শুদ্ধ করে, দুঃখকে শান্ত করে। গীতা বলছে যে ভক্তি নিয়ে আমায় ডাকে, আমি তার হৃদয়ে চিরকাল থাকি। তুমি যত ভালোবাসবে ঈশ্বরকে, তিনি ততই তোমার ভিতরে প্রেমের রূপে জেগে উঠবে। প্রকৃত সুখ বাহিরে নয়, ভিতরে। আমরা ভাবি ধন, মান, সম্পর্কের সুখ, কিন্তু গীতা বলে তা সবই সাময়িক। যে নিজের ভিতরে শান্ত, তারই মুখে প্রকৃত হাসি। যে বাইরের জিনিসে সুখ খুঁজে, সে সব সময় ক্লান্ত। তাই গীতা শেখায় নিজের সঙ্গে বন্ধুত্ব করো। তোমার ভিতরে আছে ঈশ্বর, তার সঙ্গেই থাকো। ক্ষমা হলো সর্বোচ্চ শক্তি। রাগ মুহূর্তের, কিন্তু ধ্বংস চিরস্থায়ী। যে ক্ষমা করতে পারে সে রাজা। কারণ ক্ষমা মানে দুর্বলতা নয়, এটার মানে তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখো। গীতা বলছে যে নিজেকে জয় করেছে সে সমগ্র পৃথিবীকে জয় করেছে। লোভের শিকল ভেঙে দাও। যে যত বেশি লোভী সে তত অশান্ত। গীতা শেখায় যা পেয়েছো তাতেই সন্তুষ্ট হও। অতিরিক্ত চাওয়া মানেই কষ্টের দাসত্ব। হে প্রভু, আমাদের শেখাও তুষ্ট থাকতে, যেন সামান্য জিনিসেও কৃতজ্ঞতা থাকে। ধৈর্যই সর্বশ্রেষ্ঠ উপহার। জীবনে যা চাও তা একদিন পাবেই, কিন্তু সঠিক সময়ে। গীতা বলছে অতি দ্রুত ফল চেও না, কারণ প্রতিটি ফুলের নিজস্ব ঋতু আছে। যে ধৈর্য রাখে তার সাফল্য নিশ্চিত। বন্ধুরা, এই 16টি সিদ্ধান্তে তোমার জীবনের শক্তি আছে। প্রতিটা কথা যেন এক একটি চাবি, যা খুলে দেয় আত্মার বন্ধ দরজা। তুমি যদি আজ থেকে এই শিক্ষাগুলি হৃদয়ে ধারণ করো, তবে তোমার চিন্তা বদলাবে, অভ্যাস বদলাবে, আর জীবন বদলাবে। হে ঈশ্বর, আমাদের সেই শক্তি দাও যাতে আমরা জ্ঞানের আলোয় অজ্ঞতার পর্দাকে সরাতে পারি, আর তোমার পথে দৃঢ়ভাবে হাঁটতে পারি। যেখানে নেই ভয়, নেই সন্দেহ, আছে কেবল বিশ্বাস। হে প্রভু, এই জীবনের প্রতিটি বাঁকে আমরা নতুন শিক্ষা পাই, আর গীতা সেই শিক্ষাগুলিকে অর্থ দেয়, দিশা দেয়, আলো দেয়। আজ আমরা পৌঁছে গেছি জীবনের সবচেয়ে গভীর সিদ্ধান্তগুলোর দিকে, যেগুলো হৃদয়ে ধারণ করলে মানুষ হয়ে ওঠে আলোকিত আত্মা। নিজেকে জানাই প্রকৃত সাধনা। মানুষ সারা জীবন অন্যকে বিচার করে, কিন্তু একবারও নিজের দিকে তাকাও না। গীতা বলছে তুমি কে তা জানো। যে নিজের চিন্তা, আচরণ, দুর্বলতাকে বুঝতে পারে, সে ধীরে ধীরে আত্মার পথে এগিয়ে যায়। নিজেকে জানা মানে ঈশ্বরকে জানা, কারণ ঈশ্বরই তোমার অন্তরে বাস করে। প্রেমই জীবনের সারমর্ম। গীতা বলছে যেখানে প্রেম সেখানে ঈশ্বর। তুমি যদি ঘৃণার বদলে ভালোবাসা বেছে নাও, তবে প্রতিটি অন্ধকার ও আলোয় ভরে উঠবে। ভালোবাসা মানে কেবল সম্পর্ক নয়, ভালোবাসা মানে সহানুভূতি, ক্ষমা আর নম্রতা। যে ভালোবাসা দিতে জানে সেই প্রকৃত যোগী। এই ঈশ্বর, আমাদের শেখাও এমন ভালোবাসা করতে যেখানে নেই শর্ত, নেই প্রত্যাশা, আছে কেবল দান। বন্ধুরা, গীতার এই 18টি সিদ্ধান্ত জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পথ দেখায়। এগুলো কেবল শোনার জন্য নয়, এগুলো অনুভব করার আর বাঁচার জন্য। তুমি যদি গীতার একটি মাত্র কথাও অন্তরে নাও, তবে তোমার ভেতরে আলো জ্বলে উঠবে। তুমি বুঝবে জীবন কেবল টিকে থাকার নয়, জীবন এক পবিত্র যাত্রা, এক আত্মার উপলব্ধি। দর্শক বন্ধুরা, আমি তোমাদের বলি, এই ভিডিওটি শুধু শুনে শেষ করো না, একটু ভাবো, দেখো নিজের জীবনের কথা। তুমি কি আজ গীতার মতো শান্ত? তুমি কি নিজের মনকে চিনতে পেরেছো? যদি না পারো, তাহলে এখান থেকেই শুরু করো। তুমি ব্যর্থ নও,
তুমি কেবল পথে আছো, আর গীতা সেই পথেরই মানচিত্র, যা তোমাকে পৌঁছে দেবে তোমার আসল গন্তব্যে। হে প্রভু, আমাদের দাও সেই শক্তি, যেন আমরা প্রতিটি সিদ্ধান্ত জীবনের অংশ করি, যেন দুঃখেও ভয় না পাই, সুখেও অহং না করি, যেন প্রতিটা দিনে তোমার নাম স্মরণ করি আর বলি তুমি আছো তাই আমি শান্ত। দর্শক বন্ধুরা, মনে রেখো, তোমার ভেতরেই আছে ঈশ্বরের আলো। তুমি যদি তা জাগাও, তবে পৃথিবীর কোনো অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না। গীতা বলছে, জাগো, ওঠো আর থেমো না, যতক্ষণ না পর্যন্ত সত্য উপলব্ধি করেছো। তাই বন্ধুরা, আজ থেকেই শুরু করো সেই যাত্রা। তোমার হৃদয়ে থাকুক বিশ্বাস, তোমার কথায় থাকুক ভক্তি, আর তোমার জীবনে ফুটুক গীতার আলোর ফুল। হে প্রভু, জীবনের প্রতিটা মুহূর্ত তোমার ইচ্ছায় বাঁধা, তবুও মানুষ ভাবে সেই সব কাজ করছে। এই অহংকারই আমাদের সব দুঃখের মূল। গীতা শেখায়, যা কিছু ঘটছে তা তোমার পরিকল্পনায়। তুমি কেবল করো তোমার কর্তব্যে, আর ফল ছেড়ে দাও তাঁর হাতে, যিনি সব জানে, সব দেখে। বন্ধুরা, গীতার এই 18টি সিদ্ধান্ত আমাদের শেখায় কেমন করে মানুষ হওয়া যায়, কিভাবে ভালোবাসা যায়, কিভাবে ক্ষমা করা যায়, আর কিভাবে দুঃখের মাঝেও শান্ত থাকা যায়। গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এক জীবন্ত নির্দেশিকা, যা মানুষকে নিয়ে যায় আত্মার সিঁড়ি বেয়ে উপরের দিকে। যেন নেই ভয়, নেই হিংসা, নেই প্রতারণা, আছে কেবল সত্য, আলো আর শান্তি। দর্শক বন্ধুরা, তোমাদের বলছি, এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেছো, তাহলে বুঝে নাও তোমার মন ইতিমধ্যেই আলো খুঁজেছে। তুমি প্রস্তুত পরিবর্তনের জন্য। তুমি প্রস্তুত নিজের ভেতরের ঈশ্বরকে চিনতে, আর সেই চিন্তাই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। গীতা বলছে, যে নিজের আত্মাকে জানে সে কখনো কষ্টে ভাঙে না। তুমি যদি আজ থেকে প্রতিদিন একটু করে গীতার শিক্ষা মনে রাখো, তবে তোমার জীবনের ঝড় তোমাকে কাঁপাতে পারবে না। তুমি থাকবে স্থির, থাকবে শান্ত। হে ঈশ্বর, আমাদের এমন মন দাও যে মন প্রতিকূলতায় ভয় পায় না, যে মন প্রতিটি ব্যথায় শিক্ষা খোঁজে, যে মন তোমার নাম নিয়ে বাঁচতে শেখে। তুমি আমাদের ভেতরেই আছো, কিন্তু আমরা প্রায় বাইরে খুঁজি। হে প্রভু, আমাদের চোখ খুলে দাও, যেন আমরা দেখতে পাই তুমি কখনো দূরে নও, তুমি আমাদের নিঃশ্বাসে। দর্শক বন্ধুরা, মনে রেখো, জীবনের প্রতিটা দুঃখ তোমাদেরকে শিক্ষা দিতে আসে, প্রতিটা ব্যর্থতা তোমাকে নতুন পথ দেখাতে আসে। তুমি ভয় পেও না, হাল ছেড়ো না, কারণ তুমি একা নও। তোমার পাশে আছে সেই শক্তি, যিনি গীতার প্রতিটি কথায় কথা বলেছেন। তোমার ভেতরেই প্রতিদিন তিনি কথা বলেছেন। তুমি শুধু শুনে নাও, অনুভব করো, আর বলো, হে প্রভু, আমি তোমার, আমার জীবন তোমার আশ্রয়ে রাখি। এই একটিমাত্র অনুভবই তোমার সমস্ত দুঃখ গলিয়ে দেবে। শেষে তোমাদের জন্য বলি, দর্শক বন্ধুরা, গীতার আলো কখনো নিভে যায় না। যে হৃদয়ে গীতার বাণী থাকে, সে হৃদয় চিরকাল শান্ত, চিরকাল জাগ্রত। তাই আজ থেকেই গীতাকে তোমার জীবনের অংশ করো। প্রতিদিন সকালবেলা একবার বলো, আমি আত্মা, আমি শান্ত, আমি চিরন্তন। তখন দেখবে তোমার ভেতরেই আলো জন্ম নেবে।